হচ্ছে তারাও ড্যাম কিভাবে কাজ করে জানেন না, আর যারা বলেছেন বাঁধ খুলে দেওয়া হচ্ছে তারাও জানেন না এটা কি হচ্ছে। বৃষ্টিটা হচ্ছে, লক্ষ্য করুন, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ইত্যাদি। তার মানে হচ্ছে বাংলাদেশের পূব এলাকাটা কিসে বিভিন্ন কারণে, নিম্নচাপ থাকার কারণে ওই এলাকাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে। হঠাৎ করে শব্দ আমি মানতে রাজি না, কারণ 3 দিন 5 দিন আগে আবহাওয়া দপ্তর বলেছে, ঢাকার খবরের কাগজগুলোতে ছাপা হয়েছে, তার অন্তপক্ষে 3 দিন 4 দিন আগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কতটা বৃষ্টি হবে এটা তারা বলতে পারেনি। এর ফলে এই যে অতিরিক্ত বৃষ্টি, কতটা বৃষ্টি, একদিনে 300 মিলিমিটার, 350 মিলিমিটার, 3 দিনে 500 মিলিমিটার, সারা মাসে অগাস্ট মাসে 500 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, সেটা 3 দিনে হয়েছে। কাজেই পানি ঢল নেমে এসছে। এবং আগেই বললাম যে বর্ডারের ওপারে যেখানে প্রধান বৃষ্টিটা হয়েছে সেটা পাহাড়ি, কাজেই পাহাড়ি ফ্ল্যাশ ফ্লাড নেমে এসছে। যেহেতু বৃষ্টির মাত্রা অনেক, কাজেই নদীগুলো এটাকে ক্যারি করতে পারেনি, 2 বার উপচে পড়েছে। কিন্তু এই নদীর পাড়ে যে বাঁধ ছিল, এই আমাদের প্রত্যেকটা নদীতে এমব্যাঙ্কমেন্ট আছে, ভারতেরও এমব্যাঙ্কমেন্ট আছে। দুটো যদি সহযোগিতামূলকভাবে কন্টিনিউয়াস করা হতো তাহলে, এবং বাঁধটা কাজ করতো, তাহলে সমস্ত পানি নেমে সমুদ্রে চলে যেত। 2 দেশের মধ্যে বাঁধগুলোর মধ্যে কি সমন্বয় করা আছে? 2-1টা ছাড়া নাই। তিস্তাতে আছে ভারতের বাঁধ, যেখানে থেমেছে বাংলাদেশের বাঁধ থেকে শুরু হয়েছে, কাজেই পানি সরসর করে নেমে যায়। সো এবারকার বৃষ্টির প্রধান কারণ হচ্ছে, বন্যার প্রধান কারণ হচ্ছে এই বৃষ্টি। ভারতে কিছু নদীর উপরে ব্যারাজ আছে। ব্যারাজ মানে পানিটাকে ধরে রেখে নদীটাকে কানায় কানায় পূর্ণ করা। এর কোনো জলাধার নেই এবং বর্ষার সময়ের সব গেট খোলা। আমাদের দেশেও 6-7 হাজার রেগুলেটর আছে, প্রত্যেকটার গেট খোলা, অটোমেটিক্যালি পানি বেরিয়ে যাবে। এবং ওই যে অটোমেটিক গেট খোলার ব্যাপারটা, ওটা রেগুলেটরে থাকে, ড্যামে থাকে না। যাই হোক, তো তাহলে এই ধরনের ঘটনা আবার কবে হবে উই ক্যানট সে ইট, বাট জলবায়ু পরিবর্তনের কারণে এটা আরো ঘন ঘন হবে, এই হচ্ছে ব্যাপার। কাজেই এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত যে আগামী বন্যার সময় আমরা কিভাবে ব্যবস্থাপনা করব, এবং এই ক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে সহযোগিতাটা কিভাবে হবে এটাও ঠিক করা দরকার। 1972-এর মার্চ মাসে, তারিখটা খেয়াল করেন, দেশটা নতুন, 2 দেশের প্রধানমন্ত্রী তখনই নির্দেশ দিয়েছিলেন যৌথ নদী কমিশন করার। এবং এই যৌথ নদী কমিশনের প্রধান কাজ হচ্ছে 2 দেশের মধ্যে অভিন্ন নদীর পানির ব্যবস্থাপনা করা এবং বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে পূর্বাভাসের ব্যবস্থাটাকে উন্নত করা। এবার কি পূর্বাভাস দিতে পারে না এরকম, মানে পূর্বাভাস কি এবার ছিল না এই বন্যার আগে? ঠিক পূর্বাভাস দেওয়া হয়েছে, ওইখান থেকে পূর্বাভাস ভারতও দিয়েছে, বাংলাদেশও দিয়েছে। আচ্ছা, মানে নিতে হবে। হ্যাঁ, আপনারা শোনেন নাই, এরকম বারবার বলা হচ্ছে যে পূর্বাভাস ছিল না। ওয়েবসাইটে থাকে।